এই গরমে পাকা আম দিয়ে যদি কোনো রিফ্রেশিং ড্রিঙ্ক খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। এই রেসিপিটার নাম হলো ম্যাঙ্গো মাস্তানি। এটা কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া একদম সহজ আর খেতে লাগে অপূর্ব। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই ড্রিঙ্কটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা পাকা আম। এবার প্রথমে আমাদের আমগুলোর মুখের দিক থেকে কেটে নিয়ে তারপর আমের গায়ের খোসাগুলোকে সমস্ত ছাড়িয়ে এর পাল্পগুলোকে ঠিক এইভাবে বার করে নিতে হবে। তোমরা চাইলে পুরো একেবারে আমের খোসাটাকে ভালো মতো ছাড়িয়ে নিয়ে তারপর চটকেও আমের পাল্পগুলোকে বার করে নিতে পারো। এই আমের পাল্পগুলো যখন তোমরা বার করবে তখন তার অল্প পরিমাণ পাল্প তোমরা একটা বাটিতে আলাদা করে সরিয়ে নেবে, এটা পরে কাজে লাগবে। তোমরা দেখো আমাদের দুখানা পাকা আমের পাল্পই কিন্তু একটা বাটির মধ্যে বার করা হয়ে গেছে। এবার আমি এই সমস্ত আমের পাল্পগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দুধ, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার, স্বাদ অনুযায়ী চিনি, তোমরা এখানে চিনি নাও দিতে পারো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3টে মতো আইস কিউব। এবার আমাদের এই সমস্ত কিছুকে স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছুর স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার এই ড্রিঙ্কটা সার্ভ করার পালা। তার জন্য আগের থেকে যে ম্যাঙ্গো পাল্পগুলোকে কিউব করে আলাদা সরিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো একটা কাঁচের গ্লাসের নিচের দিকে দিয়ে দেব। তারপর আমি ওই কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা ওই ম্যাঙ্গো পিউরিটা। তোমরা দেখো আমাদের ম্যাঙ্গো পিউরির কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হয়েছে, না খুব ঘন আর না খুব পাতলা। সমস্ত ম্যাঙ্গো পিউরি দেওয়া হয়ে গেলে এবার আমি এর ওপর কিছুটা পরিমাণ কুচনো ড্রাই ফ্রুটস ছিটিয়ে দেব। ব্যাস, তাহলে কিন্তু আমাদের ম্যাঙ্গো মাস্তানি একদম রেডি হয়ে যাবে। তাহলে আর দেরি না করে বাড়িতে এটা একদিন নিশ্চয়ই বানিয়ে ফেলো, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।